মাথার উপর ঝুঁকিপূর্ণ ছাদ, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। তবুও থেমে নেই পাঠদান। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন শ্রেণীকক্ষে বসছে কোমলমতি শিক্ষার্থীরা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এখন এমনই ভয়াবহ। শ্রেণীকক্ষের ছাদ থেকে প্রতিনিয়তই খসে পড়ছে পলেস্তারা, ফেটে গেছে বিম ও পিলার। অনেক জায়গায় বেরিয়ে এসেছে মরিচা ধরা রডও। উপরে ছাদে নিচ থেকে এলো সিমেন্ট পরে আমাদের গায়ে পড়ে। আমাদের একটা স্যার হেড মাস্টার দেখতে নাইট স্যারের মাথায় 2বার পড়ছিল, আর আমরা ওগুলো পোলাতে এগুলো ভেঙে ভেঙে পড়ে যায়, ভয় লাগে। আমাদের ছাদ ভাঙা ভাঙা পরে মাথায় পরে পানি পরে। আমার বিল্ডিং ছোট, আমরা বিল্ডিং বড় বলে আমার চিপি করে বসানো বিল্ডিংটা একটা বড় বলে, তো আমার সুবিধা হয়। আমাদের স্কুলে আমরা ভালো মতো পড়তেও পারি না। আমাদের এখানে আমরা যেই পড়তে ধরি, আমাদের এখানে খালি ছাদ থেকে খালি সিমেন্টের ওগুলো ধুলা বালু আসে, আমাদের বাতাসে চোখের ভিতরে এগুলা যায়, ভাগ্যে পড়ে। তাহলে যে ভয় লাগে, তারপর যে সবাই ভয় করে। 1941 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি একসময় ছিল এলাকার শিক্ষার অন্যতম আলোকবর্তিকা। পরে 1998 সালে নির্মাণ করা হয় বর্তমান ভবনটি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটিও এখন পরিণত হয়েছে ঝুঁকিপূর্ণ স্থাপনায়। উপজেলা এলজিডি অফিস 2019 সালেই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। তবে বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়েই সেই ঝুঁকিপূর্ণ কক্ষগুলোতেই চলছে ক্লাস। যেহেতু এটা ঝুঁকিপূর্ণ, এই জন্য আমরা শিক্ষক, অভিভাবক এবং এমনকি এই ক্ষুদে ছোট কচিকাচা বাচ্চারা আমরা ভীত সন্ত্রস্তের মধ্যে রয়েছি। বিদ্যালয়ের অবস্থা এত খারাপ, কিন্তু পাঠদানের কোনো জায়গা নেই। এই কারণে এত বিপদ অবস্থায়, এত ভাঙাচোরা বিল্ডিংয়েও আমার এই কচিকাচা বাচ্চাদের নিয়ে লেখাপড়া শেখাতে হচ্ছে। তা না হলে তো কখন এই বিল্ডিং, যখন বৃষ্টি হয়, ঝড় বাদল হয়, কখন এই বিল্ডিং ধসে কার গায়ের উপর পড়ে, শিক্ষার্থী বা আমরা শিক্ষক এই সব সময় আতঙ্ক নিয়ে থাকি। 2019 সালে পরিত্যক্ত ঘোষণা করার পর শ্রেণীকক্ষ না থাকায় জীবনের হুমকি নিয়ে পাঠদান করে আসতেছি এবং অনেক সমস্যার সম্মুখীন হই। এখানে পর্যাপ্ত ওয়াশরুম নেই বললেই চলে এবং মাঠেও অনেক জলাবদ্ধতা। শুধু নিরাপত্তাহীনতাই নয়, ভবন সংকটের কারণে একটি কক্ষে গাদাগাদি করে পাঠদান করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, মনোযোগ হারাচ্ছে শিশুরা, কমছে উপস্থিতি। আর সন্তানকে স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকার কথা বলছেন অভিভাবক। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো অনেক ভালো, 2 তলা 3 তলা অনেক ভালো, কিন্তু সেখানে বাচ্চা নাই। আর অথচ মেরিরহাট প্রপারের মধ্যে, মানে শহরের মধ্যে বলা যায়, এখানে সরকারি শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ে কোনো কাজ হচ্ছে না। আমরা বাচ্চা দিয়ে এখানে নিরাপদ নেই, কেননা বিল্ডিং অনেক সময় ধসে পড়তেছে। বাচ্চাদেরকে আমরা স্কুলে পাঠাতে পারতেছি না, হয়তো বাচ্চাদের কাছে বসে থাকতে পারতেছি না, কেননা খুব ভালো পড়াশোনার মান, কিন্তু সেই হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের ভালো হচ্ছে না। এই স্কুলে রডগুলো বের হয়েছে, যে দেওয়ালের সব কিছু ভেঙে ভেঙে পড়তেছে, এর জন্য আমরা বাচ্চাদেরকে পাঠাতে ভয় পাই। আপনারা একটু দ্রুত তাড়াতাড়ি এগুলো ঠিক করার ব্যবস্থা করার। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কয়েক দফায় চাহিদাপত্র পাঠানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। বিদ্যালয়টির এই জরাজীর্ণ অবস্থার জন্য আমরা জেলা পর্যায়ে এবং তালিকা দেওয়া হয়েছে, সেটা তো আমরা এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাইনি। এই অবস্থায় আসলে পাঠদানের পরিবেশ বেশ বিঘ্নিত হচ্ছে, ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা আবার গত মাসে জেলা প্রশাসনের কাছে আমরা একটা তালিকা পাঠিয়েছি, সেটাতে মেরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে। এখানে আমরা কী ধরনের সহায়তা পাবো সেটা আমরা দেখছি, সহায়তা পেলে আমরা সেটা স্কুলে পৌঁছানোর খুব দ্রুত ব্যবস্থা করব। প্রায় 87 বছর আগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী ও 7 জন শিক্ষক রয়েছেন। ঝুঁকিপূর্ণ ভবনের আতঙ্ক কাটিয়ে নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিতের দাবি এলাকাবাসীর। একেএম সুমন, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।